হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট। সো কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন হচ্ছে কড়িকাটায় বাজে তোমার ওই 9:30 থেকে 10টার মতো। আর এখনই হচ্ছে আমার বিশেষ কিছু মনের কথা আছে, সেগুলো শেয়ার করব, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে হচ্ছে দুটো আর কি নিউজ শেয়ার করব, যেগুলো আমার মনে হলো যে তোমাদেরকে জানানোটা উচিত। তো আজকে হচ্ছে আজকে তারিখ হচ্ছে 7ই জুলাই। আর এখন হচ্ছে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, কারণ আমাদের এখানে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য বাইরের অবস্থা খুব খারাপ, সেই রকমভাবে কিন্তু আমি ভিডিও আর কি সামনে করতে পারছি না। তো কথাগুলো শেয়ার করি। এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় একটা কথা। সেটা হচ্ছে আমাদের যখন বিয়ে হয় আমার হাজব্যান্ডের আর আমার, তখন ছিল জীবন অন্যরকম, আর এখন কিন্তু জীবন একদম অন্যরকম। তখন জীবনটা একা একা ছিল দুজনের মতো, আর এখন হচ্ছে আমাদের জীবনে অন্য আরও একজন আসছে। তো সেই জন্য আমি চেয়েছি তখনের জীবনটা একরকম যেমন কাটিয়েছি, এখনের জীবনটা আমি আরও সুন্দরভাবে কাটাতে চাই। তো সেই জন্য আমি আমার জীবনে পরিবর্তনটা সবার আগে চাই। তাই আমি কিন্তু আমার চ্যানেলের নাম পরিবর্তন করেছি, এবং আমার চ্যানেলের নাম ঋতু পাপাই থেকে আমি ঋতু ডট দিয়েছি। এবং আমি আরও কিছু কথা শেয়ার করতে চাই। আমার যে এই চ্যানেলটি কিন্তু প্রায় 3 বছরের কাছাকাছি। এবার এই চ্যানেলটাতে আগে তো আমি ভিডিও সেই রকমভাবে আর কি করলেও সেরকমভাবে ছাড়তাম না, এবং আমার ভীষণ ভিডিওটা আর কি সবার সামনে অন করে কথা বলা, এগুলো আমার একটু কেমন লাগতো, মানে প্রফেশনালি জিনিসটা আমার মধ্যে কিন্তু ছিল না। তো নতুন জীবনে নতুন কেউ আসছে, তাই আমি চাই এই চ্যানেলটাকে নতুন করে সব কিছু করতে। যেমন আমার নাম চেঞ্জ করেছি, তেমন আমি চাই প্রত্যেক দিন আমার ভিডিও আপলোড হোক, এবং সকাল 11টাতে আপলোড হোক। এবং আমি তোমাদেরকে নতুন করে বলতে চাই যে আমার এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো। কারণ আমি আগে যে ভিডিও ছাড়তাম সেই ভিডিওতে কিন্তু আমি ইরেগুলার ছিলাম, আমি কিন্তু রেগুলারটি মেনটেন করতাম না। তো সেই জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক বড় একটা ঘাটতি হয়, মানে ভিডিও না দিতে দিতে চ্যানেল কিন্তু অনেক বসে গেছে, তাই ভিউও কিন্তু অনেক কমে গেছে। তাই আমি চাই এবার প্রফেশনালিভাবে প্রত্যেক দিন আমি কিন্তু এই চ্যানেলেতে ব্লগ দেব, এবং সম্পূর্ণ সেটা কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট হবে। আমি তো নিজস্ব কন্টেন্টই করি, আর নিজের কন্টেন্ট হবে। এবং শর্ট ভিডিও তো আগে 6 থেকে 7টা আপলোড দিতাম, কিন্তু এখন আমার এই মানে কারণের জন্য আমি কিন্তু দিতে পারি না। কিন্তু আজ থেকে আমি ভাবছি সব কিছু নতুনভাবে শুরু করব। তোমরা আগে যেমন আমাকে সাহায্য করেছো, এখনও কিন্তু চাইলেই আমাকে সাহায্য করতে পারো। কারণ নতুন জীবনে নতুন কেউ আসছে, তার ভবিষ্যৎ বা তার সব কিছু নিয়েই আমি চাই যে সে তার বাবার পরিচয় যেমন বড় হোক, তার মায়ের পরিচয়টাও তার কাছে থাকুক। আমি চাই সে সবার কাছে বলে বেড়াক যে আমার মাও কিন্তু একজন পরিচিত ব্যক্তি। তো সেই জন্যই আর কি আমি চাইছি নতুন করে আবার এই চ্যানেলটাকে সুন্দরভাবে ভিডিও আপলোড করতে, ভিডিও ছাড়তে। এর আগে আমি যা করেছি বা যেভাবে ছেড়েছি সেটা প্রফেশনালি আমি কিন্তু কখনোই নিইনি, কিন্তু আজ থেকে আমি এটাকে প্রফেশনালিভাবে নিচ্ছি। তো আরও একটা কথা তোমাদের সাথে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা আগের ভিডিও দেখলেই জানতে পারবে যে আমি কিন্তু কনসিভ করেছি। প্রায় অনেক দিনই হয়ে গেছে। আমি এখন বলছি না যে আমার কনসিভের কত মাস চলছে, তবে আমার কিন্তু এই কনসিভ করার পিছনে অনেক আমাকে খাটতে হয়েছে। মানে আমার মা হওয়া বা আমরা দুজনে প্যারেন্টস হওয়ার পিছনে আমাদের কিন্তু অনেক আর কি খাটতে হয়েছে, মানে অতি সহজেই কিন্তু পেয়ে যায়নি। আমাদের দুজনের জীবনেই, মানে আমার এবং আমার হাজব্যান্ড দুজনের জীবনেতেই আমরা কখনো কোনো জিনিস হট করে চেয়েছি, হট করে পেয়েছি, এরকম কিন্তু কখনোই হয় না। অনেক পরিশ্রম, অনেক কাঠ খড় পোড়ানোর পর অবশেষে এসে আমরা কিন্তু সেই জিনিসটা পাই, তবে তার আনন্দটা দ্বিগুণ হয়। তারপরও আমি আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে দেখো, কনসিভ করা এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে মানে একটা আনন্দের বিষয়, এবং প্রত্যেকেই চায় মা বাবা হতে, প্রত্যেকেই চায় প্যারেন্টস বানতে। মানে সেটা বিয়ের আগে থেকেও সে চায় যে সে মা বানবে বিয়ের পর, এবং বিয়ের পরও সে চায় যাতে তাড়াতাড়ি প্যারেন্টস হতে পারে। তো সেই রকমই
আমিও চাইতাম, কিন্তু আমার আসেনি। তো সেদিন যখন আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, আমার একটা ইউএসজি ছিল, ইউএসজি করাতে যাই। তো সেখানে অনেক পেশেন্টের মাঝখানে আমি বসি। তো আমার পাশে একজন বয়স্ক ব্যক্তি বসেছিলেন। তো তার সঙ্গে কথা বলতে বলতে তিনি আমাকে জিজ্ঞেস করেন যে আমার প্রেগনেন্সি কবে আসে, বিয়ে কত বছর হয়, এই সব জিজ্ঞেস করে। তো আমি ওনাকে বলি যে আমার এরকম বিয়ে 4 বছর হয়, 4 বছর পর আমি প্রেগনেন্সির জন্য অনেক চেষ্টা করেছিলাম, আমার কিন্তু প্রেগনেন্সি আসেনি। অবশেষে কিন্তু আমার প্রেগনেন্সি এসেছে, এবং আমি যে ডক্টরকে দেখাচ্ছি সেই ডক্টরকে আমার মাত্র 2 মাস দেখানোর মধ্যেই আমার প্রেগনেন্সি কনফার্ম হয়ে যায়। তো আমারও মেজর প্রবলেম ছিল। তো উনি তখন বলেন, দেখো না, আমার বৌমাটাকে আমি এই ডক্টরকে দেখাচ্ছি, তো প্রেগনেন্সি হবে কিনা জানি না, তবে আমার বৌমা 6 মাস হয়ে গেছে, এখনও কিন্তু প্রেগনেন্সি হয়নি। তো আমি তখন ওনাকে একটা কথাই বলি যে কেন হয়নি জিজ্ঞেস করি ওনাকে প্রথম। তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলেন ওনার যে বৌমা, ওনার কিন্তু অনেক সিস্ট আছে। সিস্টের জন্য উনি 6 মাস ধরে প্রেগনেন্ট হতে চাইছে, কিন্তু প্রেগনেন্ট হতে পারছে না। তো আমি ওনাকে তখন জানাই এই সিস্টের প্রবলেমটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রয়েছে, আমারও কিন্তু এই সিস্টের প্রবলেমটা ছিল। তো আমি কিন্তু অনেক ওভারকাম করেছি, এবং আমার সিস্টের সাথে সাথে আমার পিরিয়ডসের প্রচুর সমস্যা হয়। এবং আমি যখন এই অবস্থাতে বিকেলবেলা বাইরে ঘুরি, তো আমাদের পাড়ারও অনেক কাকিমা বা দিদি বা বোন, ওদেরও শুনছি সিস্ট হয়েছে। তো তারা তো আমার ভিডিও দেখে কি দেখে না আমি জানি না, তবে এই সিস্টের মেজর প্রবলেমটা থেকে বেরোনোর জন্য সব থেকে বড় উপায় হচ্ছে হাঁটাহাঁটি করা, বাইরে ফাস্টফুড একদম ত্যাগ দেওয়া, তার সাথে সাথে হচ্ছে সবুজ শাকসবজি খাওয়া, কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো কম খাওয়া, এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রপার লাইফস্টাইল মেনটেন করা। আমাদের জীবনে সিস্টের প্রবলেমটা সেদিন থেকে এসেছে যেদিন থেকে কিন্তু আমরা আমাদের লাইফস্টাইলে চেঞ্জ এনেছি। এটা কিন্তু আমি এর আগের অনেক ভিডিওতেও বলেছি আর এখনও বলছি। তাই আমি চাই প্রত্যেকে তার লাইফস্টাইলটা মেনটেন করুক। এই যে আমরা কাজে ব্যস্ত হয়ে যাই, টাইমে খাওয়া দাওয়া করি না, জল ঠিকমতো প্রপার খাই না, কিন্তু তার জন্যই কিন্তু আমাদের এই সিস্টের প্রবলেমটা সব থেকে বেশি আসছে। এমনকি আমার এক মাস শাশুড়ি আছে, তারও কিন্তু এই সিস্ট হয় অনেক বয়সকালে এসে। তাহলে তার কেন হচ্ছে? আইবুড়ো অনেকেই রয়েছে যাদের বিবাহিত নয়, তাদেরও কিন্তু সিস্ট হচ্ছে, তাহলে কেন আসছে? এটা সম্পূর্ণ লাইফস্টাইলের জন্যই কিন্তু হচ্ছে। আসলে আজকালকার যুগে আমরা বাইরে বেরোই, খিদে পেয়েছে, চলো একটু ফাস্টফুড খাবার খেয়ে নিই, এটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস। আর এটা খাওয়ার ফলেই কিন্তু নাড়িতে অনেক ফ্যাট জমে, এবং তা থেকে ইনফেকশন হয়ে গিয়ে ফোঁড়ার মতো ঘা হয়, এবং সেখান থেকে পুঁজ বেরোতে থাকে, এবং পরবর্তীকালে সেটা হয়তো 8-10 বছর পর ক্যান্সারও হয়ে যেতে পারে। তাই আমি বলবো সব সময় নিজেকে মেনটেন করে চলতে, ওয়েট কম করতে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে, টাইমে খাবার খেতে, সবুজ সবজি খেতে, এবং তেল জাতীয় খাবার কিন্তু কম খেতে। তো এই মেজর প্রবলেমগুলোর জন্যই কিন্তু বাচ্চা অনেক মানুষেরই আসছে না। আরও একটা কথা হচ্ছে, শুধু বাচ্চা আসার পিছনে যে নিজেদের লাইফস্টাইল আছে সেটাও নয়, ভগবান চাইলেই তোমার কাছে আসবে, আবার ভগবান না চাইলে কিন্তু তোমার কাছে আসবে না। আমি কিন্তু যখন আমার প্রেগনেন্সি আসেনি তখন কিন্তু অনেক পুজো অর্চনা করতাম, পুজো দিতাম, এমনকি আমি এমন একটা ব্রত পালন করেছিলাম, সেই ব্রতটাতে আমি জাস্ট বলেছিলাম যে আমার কমপ্লিট না হওয়ার আগেই যেন আমি সুখবর পাই। তো আমি কমপ্লিট না হওয়ার আগেই কিন্তু সুখবর পাই, এবং আমার 9টা এখনও বাকি আছে ওই ব্রতটা। তো আমার বাচ্চা হওয়ার পর আমি কিন্তু সেটা কমপ্লিট করব। এবং আরও একটি ভগবানকে আমি সবসময় ফোনে দেখতাম আর জানতাম, লাল ধাগি সরকার, তোমরা সবাই জানো কি জানি না, ওটা রাজস্থানের একটি শিবেরই আর কি মূর্তির অবতার। তো ওনাকে আমি ফোনেতে সবসময় মনে মনে জানাতাম, এবং জানানোর 3 মাস পরেই কিন্তু আমার রেজাল্ট পজিটিভ আসে। এবং পজিটিভ আসার পর আমি তখন কিন্তু বিশ্বাস করি সত্যি হয়তো উনি আছেন। যাদের 17 বছর, 18 বছর, 20 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা আসেনি, তারা কিন্তু ওই বাবার দরবারে যায়, এবং সেখানে মেডিসিন দেয় আয়ুর্বেদিক, সেই মেডিসিন খেয়ে কিন্তু অনেকে প্রেগনেন্সি কনফার্ম হয়েছে। কিন্তু আমি বাড়ি থেকেই বাবাকে জানিয়েছিলাম, এবং হওয়ার পর আমি বলেছিলাম আমি তোমার স্থানে একবার হলেও যাব।
তো সেই বাবার দরবারে আর কি আরতি দেখতাম, তার সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালানো দেখতাম, তার সাথে সাথে অনেক মন থেকে আমি প্রার্থনা করতাম যাতে আমার যেন প্রেগনেন্সিটা আসে। তো তারপর কিন্তু আমি সুখবরগুলো পাই। আমার যে প্রেগনেন্সি শুধুমাত্র সিস্টের জন্যই আটকে ছিল সেটা না, মানে আমার আরও অনেক ধরনের প্রবলেম ছিল যার জন্য আমার কিন্তু প্রেগনেন্সির সমস্যা হচ্ছিল। তো ভগবানকে তো মানো, লাইফস্টাইল মানো, তার সাথে সাথে খারাপ জিনিসও আমাদের জীবনেতে অনেক মানুষ তাকে হিংসে করে পাঠিয়ে দেয়, তো সেইগুলোও কিন্তু থাকে। তাই আমি চাই ডক্টর দেখানোর সঙ্গে সঙ্গে, ভগবানকে ডাকার সঙ্গে সঙ্গে সেই সব জিনিসগুলোও তোমরা কিন্তু কমপ্লিট করো। তো যাই হোক, আমি চাই প্রত্যেকটা মানুষ যারা মা হতে চাইছে তারা যেন মা হয়, কনসিভ করে, তারা খুশির মুখ দেখুক, তারা খুশি হোক, ভালো থাকুক। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য রাখলাম, অবশ্যই তোমরা কিন্তু দেখো এবং আমাকে সাপোর্ট করো। আজকে থেকে আমি ডেলি প্রত্যেক দিন বেলা 11টার সময় ভিডিও ছাড়বো এবং বেলা 11টাতেই ভিডিও ছাড়বো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।